ওলামা, আল্লাহ পাক ফরমান ওলামারাই আমি মাওলাকে সবচেয়ে বেশি ভয় করে। বাবারে ছেলে মেয়ে বাবার ভয়ে যদি কাঁদতে পারে, বাবারে ছাত্র যদি ওস্তাদের ভয়ে কাঁদতে পারে, আর আমার মাওলার ভয় কি এতই কম হইয়া গেল? যার দিলে মাওলার ভয় ঢোকছে সে বুঝি মাওলার ভয়ে কাঁদতে পারবেন না। বাবা যারা হাফিজ হুজুরের দেখছো সবসময় কাঁদতে থাকতেন, যারা চরমনায় মরুম আল্লাহর কুতুবকে দেখছেন সব সময় কাঁদতে থাকতেন। বাবারে তালগাছের হুজুরের দেখছি থানভী রহমাতুল্লাহ খলিফা, দুই চোখ দিয়ে পানি কাল বাইয়ে বাইয়ে পড়তেই থাকত। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ দেখছি কাঁদতে থাকতেন। বাবারে গঙ্গুহি রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হইয়া গেছিলেন। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ জীবনী দেখলাম, তিনি এক একদিন বেলদাতে এমন কান্দুনি কাঁদতেন, কান্দনে মানুষ বেহুশ হইয়া যাইত। সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখো, এমন কোন আল্লাহর ওলি নাই যে না কান্দে আল্লাহর ওলি হইছে। কিন্তু এখন আলেমদের চোখে পানি নাই। এটা কি আমার বোঝার ভুল না আলেমদের বোঝার ভুল তাও বুঝি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্বিয়া কেরামদের পরই সমস্ত ওলি গৌস কুতুবের ভিতরে যার হলেন দ্বিতীয় দরজা, আল্লাহ আল্লাহ, যিনি বেহেশতে সুসংবাদ পাইছেন, তিনিও কাঁদতে কাঁদতে দুই গাল মোবারকে দুইটা কালো দাগ পরাইয়া ফেলছিলেন। আর এ লোকে বলে হুজুর চেহারার দাগ ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান ভালো হইয়া যাবে। তিনি বলেন বাবারে কিয়ামতে মাওলার দরবারে কি জবাব দেব? আমি ঠিক করছি যখন মাওলা জিজ্ঞাসা করো ওমর কি নিয়ে আসছো, তখন আমি বলবো মাবুদ আর কিছু আনতে পারি নাই, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দাগ পরাইছি, আর কিছু আনতে পারি নাই। বাবারে আল্লাহর হাবিব ফরমান ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, এ আমার উম্মতেরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার চেষ্টা করতে থাকো, ভেলকি ধরো, কান্নার ভান করো বা তাকাল্লুব কানার চেষ্টা করতে থাকো। আল্লাহর হাবিব ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যদি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিতে পারো, মাওলা তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দেবেন। আল্লাহর হাবিব ফরমান যদি কারো চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও যদি পানি বাহির হইয়া যায়, যেমন গাভীর ওলানের থেকে দুধ বাহির করিয়া যেমন ভিতরে ঢুকানো আর সম্ভব নয়, যার চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও চোখের পানি বাহির হইয়া যাবে, তাকেও জাহান্নামে ঢুকানো সম্ভব না। কিন্তু বাবারে কোন সময় চোখের পানি কবুল হইয়া যাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য বাবা সমস্ত আল্লাহর ওলিরা মউত পর্যন্ত কান্তি হইছে। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুবকে ইন্তেকালের কয়েকদিন আগে দেখি চৌকির উপরে বসিয়া কবরস্থানের দিকে একা একা বসে রয়েছেন, দিনের বেলায় কোনো লোক আশেপাশে নাই। আমি পিছনের থেকে আসছি, আব্বাজান আমাকে দেখেন নাই, দেখি দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর আর বলে বাবুদ গো তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই কবরে আমি একা কেমনে থাকবো রে। আলেমরা মাওলার দরবারে কানবে বেশি, এখন আলেমদের চোখে পানি নাই, বরঞ্চ কেউ কানলে তার দিকে আরো সবাই টেরে টেরে চায় আর মুসকি মুসকি আসে। আলেমেরাও আসে, বুঝে আমার কিছু আসে না, একই আমি ভুলে আসি না তারা ভুলে আসে তাও বুঝি না। বাবারে খুব খেয়াল করিয়ে দিও আল্লাহ আল্লাহ আল্লাহ। কাজী বাবা বাংলার ভয় বলতে আমাদের দিলের মধ্যে কিছুই নাই, এই জন্য বাবা গুনার কাম করতেও পরোয়া লাগে না। বাবারে সিরাতুল আউলিয়ার ভিতরে এক আল্লাহর ওলি বলেন আলেম ওলামাদের লম্বা জামা টুপি আর দাড়ির আসলে কোনো দাম নাই, কেননা সে দাড়ি টুপি লম্বা জামা না নিলে তারে থেকে আলেম বললেই বলবে না, তারে থেকে ইমামতি নেবে না, সে তো চাকরির মায়ায় মানুষে মাওলানা বলবে, সেই কারণেও তো ডাফির দাড়ি টুপি রাখতে পারে, কিন্তু আসলে তাদের মূল্য হইল অন্তরে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও নিজ্জাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরাতের দিকে, চেহারার দিকে চান না, জাহিরা আমলের দিকে চান না। মাওলায় বান্দার কলবের দিকে চাইয়া রইছেন, মাওলায় বান্দের নিয়তের দিকে চাইয়া রইছেন। বাবারে কি সম্পদ লইয়া কবরে রওনা দেশ, বাবারে এক জাররা পরিমাণ গুনাহ যদি তোমার আমার আমলনামায় থাকে, এই নিয়ে যদি কবরে যায়, বাবারে তার শাস্তি কিন্তু জাহান্নামে ভোগ করা লাগবে। বাবারে খুব খেয়াল করিয়া নিও, আল্লাহ পাকের কালাম যদি সত্য হয়, আমি আল্লাহ পাকের কালামের আয়াত শুনাইলাম। চরমনাইর মরহুম আল্লাহর কুতুব যুক্তি দেওয়ার পরে বলতেন, যদি এরপরেও কোনো কপাল পোড়া মনে করো যে না আল্লাহ পাকের কালাম সত্য না, আলেমেরা ফাঁকি দেয়, বাবা কোনো ক্ষতি নাই। যদি মিথ্যাই হয় তুমিও বাঁচিয়া গেল, আমিও বাঁচিয়া গেলাম। কিন্তু বাবা সত্যের তো লক্ষ লক্ষ দলিল আছে, মিথ্যাতে একটা দলিল নাই। বাবারে যদি সত্যই হইয়া যায়, ও দারিকা বাচ্চারা, ও বিপদারা, গাছ বাজনা শুনুন যারা, গুণা করুন ভাইরা বোনেরা, আরে সত্যই যদি হইয়া যায় হবে, তাতে তো কোনো সন্দেহই নাই। তবে মনে রে বোঝা, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি। বাবারে দিন অনুযায়ী যদি চলো, দুনিয়াতেও ক্ষতি নাই, আখেরাতেও। বাবা আখেরাতে তো আল্লাহর ফজলে নাজাত পাইয়াই গেলা, দুনিয়াতে তো ক্ষতি নাই যারা দিন অনুযায়ী চলে। এ বড় লোকরা, তোমার চেয়ে বড় লোক কি দিনওয়ালা একেবারে পুরা দিনটার লোক কি একজন নাই? তুই বড় না করে হাম্মক, এ যুবকের দলে তোর চেয়ে অল্প বয়সী লোককে পুরা দিনদার নাই? তুই বড় না করে যুবক পাগল, এ গরিব তোর চেয়ে একই গরিব মানুষ একেবারে দিনদার নাই? আরে তুই পারো না কেন? আসলে তোমার কপাল পোড়া। বহু বড় লোক আছে যারা মাওলারে ভোলে না, বহু গরিব আছে যারা মাওলারে ভোলে না, বহু যুবক আছে যারা যুবক যুবতী আছে যারা মাওলারে ভোলে না। বাবা গুনাহগার হইয়া কেউ মাওলার কবরে যাইও না, খবরদার বাবা। ইচ্ছা করিয়া গুনাহ করিও না বাবা, ইচ্ছা করিয়া গুনাহ থেকে ফিরলেও তারপরও কত যে ভুলে চুকে গুনাহ হইয়া যায়, তারও তো সীমা নাই। যত আল্লাহর ওলিরা শুধু কাঁদছেন, সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়িয়ে দেখো, জীবন গেলেও একটা গুনার কামের কাছেও যায় নাই। বাবা মরিয়া গেলেও জীবনে গুনার কাছেও যায় নাই, তারপরও বা ভুলে চুকি গুনাহ হইয়া গেছে নাকি? আরে গুনাহ তো হয়। এই জন্য বাবা কত কান্দনা জীবন কাঁদছে। আর তুমি আমি যদি ইচ্ছা করিয়া গুনার কাম করি আর বলি মাওলায় মাফ করিয়াই দেবেন, এরে কপাল পোড়া, মাওলার সঙ্গে তোর চুক্তি হয়েছে রে। আসলে তোর দিলে ভয় নাই, যদি মাওলায় মাফ না করলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ তো বেনিয়াজ, মাওলায় মাফ করলেও করতে পারেন, নাও করতে পারেন। যদি না করেন তোমার আমার উপায়টা কি হবে? আরে কোন সাহসে গুনার কাম করো? হ্যাঁ আশা তো আছি, ইচ্ছা করিয়া তো গুনাহ করি না, তারপরও যা ভুলে চুকি গুনাহ হইয়া যায়, তাও মাওলায় মাফ করবেন কিনা এই আশাই তো আছি। নিশ্চয়ই মাওলায় মাফ চাওয়ার মতো চাইতে পারলে মাওলায় মাফ করবেন। আল্লাহ পাক ফরমাইছে, লা তাকলায়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা বান্দীরা যারা আসমান জমিন বড় বড় গুনাহ করিয়া ফেলাইছো, আমার দরবার থেকে নৈরাশ হইস না। বাবারে দুনিয়ার সরকারের আমরা কিছু ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স নিয়ে কত আরামে থাকতে আছে, কত কোটি কোটি টাকা নিজের জন্য ব্যয় করতে আছে। বাবার এই সরকারের একটা আইন যদি না মানি, সরকার তোমাকে আমাকে ছাড়বে না। যদি একটা আইন অমান্য করিয়া জজ করে দাঁড়াইয়া যদি বলে, ও জজ সাহেব আমি মাত্র একটা আইন অমান্য করছি, আপনি কি আমাকে মাফ করবেন না? তখন জজ সাহেব বলবে, বাবা মাফের কোনো আইন এখানে নাই, একটা অন্যায় করছো, একটা অন্যায় শাস্তি ভোগ করা লাগবে। আর মাওলার আসমান, মাওলার জমিনে কথা বলবো না, খেয়াল করছো?
মাওলার দেওয়া পানি আফারাইতুম মিন আসফাহামাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। আমি যদি বৃষ্টি বন্ধ করিয়া দেই, আমি যদি জমিনের পানি শুকাইয়া দেই, আমি যদি নদীর পানি শুকাইয়া দেই, কোন খোদা তোদের আছে পানি দিতে পারে? কেউ নাই, কোনো বৈজ্ঞানিক নাই, কোনো কিচ্ছু নাই। মাওলার দেওয়া পানি, মাওলার দেওয়া হাওয়া, মাওলার দেওয়া জমিন, মাওলার দেওয়া ফল ফুরুট, মাওলার দেওয়া চক্ষু, মাওলার দেওয়া হাত পাও, মাওলার দেওয়া সমস্ত নেমাত, মাওলার দেওয়া ভোগ করিয়া মাওলার কথা মানবি না, মাওলায়ও কিন্তু ছাড়বে না। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ বাবা গুনার কাম যাইস না বাবা, হাতে পায়ে ধরিয়ে বলছি বাবা গুনার কামে যাইস না বাবা। আমি তো প্রায় বলি, যদি কেউ বলতে পারো আমার পায়ে ধরলে আমি আর গুনার কাম করব না, তো আমি 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি বাবা, তবু কেউ গুনার কামের কাছেও যাইও না। এবার হুজুর আপনার এত ঠেকছেন কিসে? বাবা তুমি রাস্তা দিয়ে রওনা করছো, দেখো পানির কিনারার একটা 2 বছর 2.5 বছরিয়া শিশু পানি নিয়ে খেলতে আছে। তুমি যদি মানুষ হইয়া থাকো, শিশুটারে চেনো আর না চেনো, ওরে পানির কিনারা রাখিয়া যাইতে পারবা না। তুমি শিশুকে হাত ধরিয়া টান দেবা, দেখবা শিশু তোমার হাতে কামড় মারবে, তুমি কামড় খাইয়াও তারে ছাড়বা না যে আর হুগার করতে আসি আর উল্টা আমারে কামড়ায়, তুমি তার কামড় খাইয়াও ছাড়বা না। বাবারে তার মুখ চাপিয়ে ধরিয়া কোলে নেবা, দেখবা শিশু তো হাত বা পাও দিয়া তোমারে লাথি মারবে, তার লাথি খাইয়াও তুমি তারে ছাড়বা না। তার হাত পা সারিয়ে দিয়া কোলে নেবা, চাপিয়া ধরিয়া দেখবা শিশু কান্নায় ভাঙ্গিয়া পড়বে, তখন তুমি বলবো শিশু তুই আমাকে যতই কামড়াও, যতই লাথি মারো, যতই কান্দো, তোমাকে আমি পানির কিনারা রাখা যাইতে পারবো না, কারণ তুমি তো পানির খেলার মজা পাইয়া তুমি তো এখান থেকে যাইতে চাও না। কিন্তু শিশু তোমার তো জানা নাই, এই পানি নিয়ে খেলতে খেলতে যদি আসতে ডুব ঘুরাইয়া পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা জীবনে আর উঠবা না। বাবারে আমরা তো আলেমেরা দেখতে আসি বাবা, গুনার কামে বাধা দিতে গিয়া কত আলেম মারা গেছে, কত লোক শহীদ হয়ে গেছে, তাও আমরা জানি। ওই তো বাবা হিজলাতে আমাদের মোজাহিদ একজন গানে বাধা দিতে গিয়া তাকে শহীদ করিয়া ফেলাইছে, তাও আমরা জানি। কত আলেমে মাইর খাইছে, তাও আমরা জানি। বাবার এই তো আমাদের হাটখোলা একবার গানে বাধা দিতে আমাদের কয়েকটা ছাত্র আহত হয়েছে বাবা, তাও আমরা জানি। পিছনে বসে কত গালি দেয় অনেকে, তাও আমরা জানি। তারপরও কেন বাবা হাতে পায়ে ধরি? আমরা তো কোরআন হাদিস অনুযায়ী দেখতে আসি, তোমরা গুনার কামে মজা পাইয়া, বেনমাজিতে মজা পাইয়া, বেরোজায় মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, আরে সুন্নাতের খেলাফে দাড়ি কামানে লম্বা চলে মজা পাইয়া, হাফসাট ফুলসাটে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, টেলিভিশন ভিজিয়ারের নাচে মজা পাইয়া, হারামে মজা পাইয়া, ঘুষ সুদে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া, ঘুষ সুদে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আসো। আলেমেরা বাধা দিলেও যাইতে চাও না, উল্লুবিল আলেমদের মারো। কিন্তু বাবা খোদা না খাস্তে এই অবস্থায় যদি আজ আছে বসিয়া ধাক্কা দিয়া বসো, আস্তে ঘুম করিয়া জাহান্নামে পড়িয়া যাবি। খাতো বাবা খার বুঝি উঠবা বাবা রে বাবা, এই যে সিল্লাইতে আসি বাবা, এতে কি কষ্ট, মাটি কাটার সেইয়াও তো কষ্ট, গাছ কাটার সেইয়াও তো কষ্ট, হাল সবার সেইয়াও তো কষ্ট বাবা। এত কষ্ট করি কেন বাবা? শুধু আর কিছু না, যদি বাবা এই কষ্টের মুখছিলাম বাবা, যদি একজন লোককেও গুনার রাস্তা থেকে জাহান্নামের থেকে মাওলায় ফিরাইয়া দেন, হয়তো ওই বন্দার উসিলায় মাওলায় কিয়ামতে আমাকেও মাফ করিয়া দেবেন। এই জন্যই চিল্লাই বাবা। আর তোমাদের হাতে পায়ে ধরি চেষ্টা করো, লোক কেমনে দিনের রাস্তা আনবা, লোক কেমনে দিনের রাস্তা আনবা, চেষ্টা করতে থাকো বাবা। আর নিয়ত করো, যদি একটা লোকের দিনের রাস্তা আনতে পারি, এই উসিলাইনি মাওলা কিয়ামতের দিন আমাকে মাফ করিয়া দেন বাবা রে। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। ও গুনার কাম ছাড়বি না?
এখন ওগুলো করবি? আল্লাহ আল্লাহ আল্লাহ, শোন, গুনাহগারের জন্য কোন জাহান্নাম মাওলায় বানাইয়ে রাখছেন। শোন, আল্লাহ পাকের সত্য কালামের কিছু আয়াতের থেকে আমি কিছু নমুনা শুনাই। জাহান্নামের মধ্যে আগুন হবে। আগুনটা কেমন আগুন হবে? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক ফেরেশতাদের বলছেন, ফেরেশতারা এই আগুনে হবে না, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার কথা মতো চলবে না। মাওলার কথা মতো চলতে তো আসলে কোনো অসুবিধাও নাই, খালি নফসের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে চলতে হয়, এই তো আর কি, আসলে তো কোনো অসুবিধা নাই। তারপরে তারা আমার দিনের রাস্তায় চলবে না, আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না। আল্লাহর হাবিব ফরমান 1000 বছর পর্যন্ত আগুনে তেজ করতে করতে হাতটা বিয়াবাদ, জাহান্নামের আগুনে একদম সাদা দবদবে হইয়া গেছে। মাওলায় ফরমানে, ফেরেশতারা এই আগুনে হবে না। আরো তাও দাও, আবার 1000 বছর পর্যন্ত তাও দিতে দিতে বলে আল্লাহ হাত্তা আমার জাহান্নামের আগুনে একদম লাল টকটকে রক্তের সেই লাল হইয়া গেছে। আল্লাহ আকবার বলে, ফেরেশতারা এই আগুনে হবে না। আরে আমার এত নেয়ামত খাইয়া লইয়া মুরগিটা জবাই দিয়া খায়, বাচ্চা টেউ টেউ করে, তবু আমি ওদের কিছু বলি নাই, খা বন্দা খা, তোমার নূতন দুলামে আসে, আরে তোমার বেয়াই আসে, আর মোরগ পাওনা আছে একটা মুরগি বাচ্চাওয়ালা, কাল দে ওইটারই জবাই দে। দেশো বেয়াইরে খুশি করার জন্য বাচ্চাগুলো টেউ টেউ করে, আমি তোরে কিচ্ছু কই নাই, খা বন্দা, তোর জন্যই বানাইছি, খা। আরে আমার এত নেয়ামত খাইয়া লইয়া, আরে গাভীর বাচ্চারা ওরা রাত্রে বান্ধিয়া রাখছে, বাচ্চারা রাত্রে লাফায় আর চিল্লায় আর বলে, মাগো আমার গলা শুকিয়ে গেছে, একটু দুধ খাওয়াও। আরে গাভীরাই ডাক দিয়ে বলে, মাগো সবুর কর বাচ্চা, সবুর কর, মাওলায় আমাদের বানাইছেন বন্দার জন্য, বনি আদমের জন্য, ওরা খাইয়া লইয়া যা বাঁচবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। ও ফেরেশতারা, গাভীর বাচ্চারে দুধ না খাওয়াইয়া আমি ওদের খাওয়াইছি, এই এত নেয়ামত খাইয়া লইয়া একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে ঘা হইয়া যায়। গরুটারে আমি ধানের ভাগ দিলাম না, কোরমা পোলার ভাগ দিলাম না, গরুটা খড় কুটা খাইয়া বাঁচলো। গরুটা যেখানে পায়খানা প্রস্রাব করে ওখানেই শুইয়া থাকে, ওর জন্য কোনো বিছানাও দিলাম না। আর এই বন্দার জন্য আমি কত খাতা বালিশ, কত ল্যাপ তোষক, আরে কত সুন্দর বিছানা দিছি, বন্দা আরামে ঘুমা। গরুরা সারাদিনে রাত্র লেজ পিড়ায় ঘুমাইতে পারে না, মশায় আর মশারি টানাইয়া কত আরামে ঘুমায়। এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না, আরো তেজ দাও। আবার 1000 বছর পর্যন্ত তেজ করতে 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 হাত্তা সোয়াদ্দাত, জাহান্নামের আগুন একদম কালো অন্ধকার। আরে আমাবস্যার রাত হইয়া মুসলিমাতুন সাউদা, আল্লাহর হাবিব ফরমান একেবারে কালো অন্ধকার, আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার হইয়া গেছে। বাবার আল্লাহ পাক ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। আল্লাহ, বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে। এ বেলাবাজি, এ হারামিরা শোনা শোন, আরে পরের মাল ঠকাইয়া খাওয়া শোন, ভালো করিয়া শোন। আল্লাহর হাবিব ফরমান, হারাম মাল খাইয়া যার রক্ত এবং গোশত তৈয়ার হবে তার জায়গায় জাহান্নাম ছাড়া হবে না। আরে না খাইয়া মরলে তো জাহান্নাম নাই, আর হারাম খাইয়া মরলে তো জাহান্নাম ছাড়া হবে না। এ যারা 2 বিবাহ করছো, যদি 2 বিবির ভিতরে ইনসাফ ঠিক মতো রক্ষা করতে না পারো, আল্লাহর হাবিব ফরমান, যা ইয়াউমাল কিয়ামত শিকহু সাকিতুন, অর্ধাঙ্গ ইয়া উঠবে, তার জাহান্নামে যাওয়া লাগবে। যাদের মুআমালাত দুরুস্ত নাই, বাবারা যারা গালিগুলোজ করে, মানুষের কিভাবে শিকায়ত করে আল্লাহ, আরে যারা গান বাজনা শোনো, যারা মিথ্যা বলো, বাবা যারা গুনার কাম করো, শুনিয়া রাখো কেমন জাহান্নাম। আল্লাহ পাক ফরমান, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবার সঙ্গে সঙ্গে
আর তাত্তালিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত বসিয়ে যাইবে। আল্লাহ 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 আল্লাহ। বাবা, দুনিয়ার আগুনের মধ্যে একটা সেকেন্ড হাত রাখতে পারি না, আর এই জাহান্নামের আগুনের মধ্যে এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর পারবি? একবার বেপরদার জন্য যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার মোকাবেলায় ইচ্ছা করে কথা বললি কমপক্ষে 7,000 বছর জাহান্নাম পারবি? একবার জেনার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নাম সহ্য করতে পারবি? হারাম মাল খাইয়া রক্তের বা গোশত লইয়া কবরে যাবি, জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে মাওলার কালাম যদি সত্য হইয়া থাকে, এ সব সত্য, কোনো সন্দেহ নাই। আরে দাড়ি কামান, দাড়ি সাধন, দোনোটাই তো হারাম, কবিরা গুনাহ। বাবারে, এই যে মাথায় লম্বা লম্বা চুল রাখে, একটা সগীরা গুনাহ। সগীরা গুনাহ ইচ্ছা করিয়া 3 বার করলেও কবিরা হইয়া যায়। বাবারে, হযরত মাওলানা কেরামত আলী মরহুম মকবুল সাহেব বলেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। বাবা, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? আল্লাহ পাক আয়াতের ভিতরে ফরমান, জাহান্নামের আগুন কেমন ত্যাগের আগুন হবে। আল্লাহ পাক ফরমান, আকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বাবা, দুনিয়ার আগুন প্রথম জ্বালাইতে হইলে নরম নরম জিনিস ছাড়া জ্বালানো যায় না। পানের টাঙ্গা বা হরমাইল দিয়া, বাবা পাট খড়ি দিয়া অথবা সুপারির খোল দিয়া, বাইল দিয়া বা কাগজ দিয়া বা কেরাসিন দিয়া, নরম জিনিস ছাড়া দুনিয়ার আগুন জ্বালানো যায় না। শক্ত কোন জিনিস দিয়া দুনিয়ার আগুন প্রথম জ্বালানো যায় না। আর মাওলায় ফরমান, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, তা জ্বালানোই হবে মানুষ আর পাথর দ্বারা। বাবা, আল্লাহ পাকের কালাম সত্য মনে করো না কোনটা মনে করিয়ে বইছো? না জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? বাবা, ফের যদি ফেরতে না পারো, যে কোনো একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া, শরমনাই হওয়া লাগবে বলছি না বাবা, যে কোনো একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া, তার পরামর্শ অনুযায়ী চলিয়া, নেক কাম করিয়া, গুনার থেকে ফিরিয়া, কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও। দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। বাবারে, যখন মানুষের বেশি বেদনা দিলে আসে, তখন কিন্তু চোখের পানিও বন্ধ হইয়া যায়। আসল কান্না হইল অন্তরের। যদি কারো চোখে পানি না আসে আর অন্তরে জ্বালা পোড়া আসতে থাকে, মাওলার ভয় অস্থির হইতে থাকে, তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিও। এটা কিন্তু বাবা তোমার জন্য কান্নার চেয়েও ফজিলত হইতে আছে। আসল কান্না কিন্তু অন্তরের। আল্লাহ তো বাবারে, এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই। বাবারে, জাহান্নামের বয়ান করাই যায় না। অনেকে সহ্য করতে পারে না, আসলে তো সহ্য করার জিনিসও না। বাবারে, আল্লাহ আল্লাহ, কি বলবো, এই জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেবে জাহান্নামের মধ্যে। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এই জাহান্নামের আগুনের বিছানায় শোয়াইবে। ওয়া মিন জাহান্নামা মিহাদু আমি ফাওকিহিম গাওয়াশ, এই জাহান্নামের আগুনের তৈরি হেজ গাছের খাদ্য খাওয়াইবে। আল্লাহ আল্লাহ রে, আহা বাবা, এই জাহান্নামের আগুনের আসলুহা তলুহা ফি আসলিল জাহিম। আল্লাহ পাক ফরমান, জাহান্নামের তলদেশ থেকে গাছ উঠবে, হেজ গাছের, কান্নাহু রুউসুস শায়াতিন, গাছগুলো দেখতে এত বিশ্রী হবে শয়তানের মাথার মতো, ওগুলার খাইতে এত বিরক্ত হইবে বাবার এক মুখের খাল চলিয়া যাইবে। তারপরও ক্ষুধায় সহ্য করতে না পারিয়া, দেখছো না মাওলা দুনিয়াতে দেখাই দিয়েছেন, যখন অভাবের সময় শুনছি মানুষ পায়খানা খাইছে, মানুষ ড্রেনের থেকে পানি উঠাইয়া খাইছে, কত মানুষ গোবর খাইছে,
কত মানুষ কেলা গাছের মুটা খাইছে, বাবারে ক্ষুধায় সহ্য করতে না পারি, এটা মাওলা দেখাইয়ে দেশেন। আরে দুনিয়ার ক্ষুধা সহ্য করতে না পারিয়া যদি মানুষ পায়খানা খাইতে পারে, আরে জাহান্নামের মধ্যে ক্ষুধা যখন অস্থির হইয়া যাইবে, এই হেলথ গাছও খাইবে, হাত করিয়া খাইবে, পেটের মধ্যে যাইয়া এমন ভাবে শুরু হইয়া যাইবে, ইয়াগলি ফিল বুতুনি। আল্লাহ সেজন্য মানুষ হইল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্দেন আর বলেন, মাবুদ গো, তুমি যদি আগামী মানুষ না বানাইয়া ছাগলের বাচ্চাও বানাইতা কত ভালো ছিল। তোমার বান্দা বান্দিরা আমাকে জবাই দিয়া খাইয়া লইয়া ইবাদত বন্দেগী করত, আমি একটা কামে লাগিয়া যাইতাম, কিন্তু মাওলা আমারে বানাইছো মানুষ, আরে ইবাদত বন্দেগী তো করতে পারলাম না, কেন দুনিয়াতে আসলে? ওমর একজন আফসোস করেন আর বলেন, আরে আমার মায়ে যদি আমারে জন্ম না দিতেন, পেটে যদি না রাখতেন, কতই না ভালো হইতো। একদিন রাস্তা দিয়ে হাঁটেন, একটা খড়কুটা রাস্তার থেকে উঠাইয়া বলেন, আর এই খড়কুটাটার জন্য তো জাহান্নাম নাই, আমি আমারে যদি মাওলায় মাফ না করেন আমার তো জাহান্নাম, আরে আমি এই খড়কুটাটা কেন হইলাম না? বাবা রে বাবা, বড় কঠিন। আন্দারিরা মিতারাস মিখারাস তা দামে ভাগ পাখের দামে ফারেক মাবার। বাবা এই রাস্তা বড় কঠিন, বড় কষ্ট বাবা, মউত পর্যন্ত ছাড়িও না। বাবার হাফেজ সিরাজি বলছেন, সবে তারি কে বিবি মউত জিগর দাবে চুনি হায়, না কিস্তিয়া দরাব দরিয়া নাম আল্লাহ আজুব কার। আবে সিরাজি বলেন, বাবারে পদ্মা মেঘনা নদীর ভিতরে, অমাবস্যার রাত্র অন্ধকারের ভিতরে বন্যা চলছে, এক একটা তুফান পাহাড়ের মতো উঠতে আছে, বন্যার পর বন্যা চলছে, আকাশে মেঘ গর্জন করতে আছে, রাত্র অমাবস্যার রাত্র, কোন নৌকাও পাশে নাই, আমার নৌকাও কোনো মাঝি মাল্লা কেউ নাই, আমি একা। তখন ওই ব্যক্তির যে অবস্থা হইতে পারে, আমার অবস্থাও সেই রকম, গুনার বোঝা মাথায়, কিচ্ছু নাই, মাওলার রহমতের আশা ছাড়া আর কিছুই নাই। আরে আলী করমুল ওয়াজু ফরমেন, মালি ওয়াসিলাতুন ইল্লার রাজা জামিলু আফওয়াকা ওয়া আযুন্নু কুল্লা যন্নি আন্নাকা ফাইলু। কালে বাবা মাবুদ গো, তোমার রহমতের আশা ছাড়া আমার আর কোনো ভরসা নাই, ইবাদতের ভরসা নাই, কিচ্ছু ভরসা নাই। কাজী বাবারে এই 5 ঔষধ ঠিক মতো ব্যবহার করো, মউত পর্যন্ত ছাড়িও না। শয়তান কিন্তু লাগা আছে বাবারে, শয়তান লাগা আছে, 5 ঔষধ ব্যবহার করতে দেবে না। এই মাহফিলে যারা আসছো বাবার ডাকবা, ওই সমস্ত লোকই হিদায়েত হবে আল্লাহর ফজলে যারা 5 ঔষধ ব্যবহার করবে। আর যারা মাহফিল থেকে যাইয়াও ঔষধ ব্যবহার করবে না, তাদের দেখবা যেই সেই অবস্থা রইয়া গেছে। দেখবা কত মানুষ চরমনাই থেকে যাওয়ার পরে কত ভক্তি মহব্বত করে, চরমনাই খুব ভালো কয়, কত প্রশংসা করে, কিন্তু আসলে আমল পরিবর্তন নাই। কারণ কি বাবা, ডাক্তারের তারিফ করলে হবে না, ডাক্তারের দেওয়া ঔষধ খাওয়া লাগবে, দেওয়া ঔষধ না খাইলে রোগ ভালো হয় না। কাজী বাবার তুমি নাকাম করতে পারো না, তোমার এখনো দিল ফেরতেছে না, জিকির করিয়া দেখো, আল্লাহর ফজলে দেখবা তুমি আল্লাহর ফজলে ন্যাক করার জন্য পাগল হইয়া যাবা। কারণ আমি আগেই তো বলছি, মানবিক যাদের মানবিক রুহু মরিয়া গেছে, জিকির আজকার নাই, মরা মানুষের কোনো চেতনা নাই। তুমি আর আমি বাইরে, আমি পশুর মতো বাঁচিয়ে আছি, মানুষ হিসাবে বাঁচিয়া নাই। জিকির করতে করতে যখন রুহানি বাবা, যখন মানবিক রুহু যখন জিন্দা হইয়া যাবে, তখন দেখবা তোমার হুশ আসিয়া যাইবে, আরে আমি কি করতে আছি, কি করতেছি, কোথায় রওনা করছি, তখন আল্লাহর ফজলে তোমার হুশ আসিয়া যাইবে। কাজী বাবা রে, আমি এই কথা বলছি না সব চরমনাই মুরিদ হওয়া লাগবে, যে কোনো একজন আল্লাহর ওলির পরামর্শ নিয়া। তবে সমস্ত আল্লাহর ওলির এই কথার উপরে একমত, যেই পীরের 5 জন মুরিদের ভিতরে কমপক্ষে
তিনজন মুরিদকে দেখবা সুন্নাত তরিকা অনুযায়ী নফস শয়তানের ধোঁকার থেকে বাঁচিয়া ঈমানকে মজবুত করিয়া আমলকে দুরুস্ত করিয়া কলবকে নরম করে চোখের পানি নিয়ে কবরে যাওয়ার লাগবে। কেননা চোখের বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, তোমার আবার গুড়ার দ্বারাবে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে। চোখের পানি ছাড়াও কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহুম্মা আমিন। ऐ खुदा रख तू मुझको हर लैलो नहार, इश्क में अपने मुझे बेसब्र बेताबो बेकरार। अगर जानब माशूक नबाशत कशाशे तालिब आशिक बेचारा नरसद वजाए। या बाबा न जाबार दुष्ट जुर्मी गुनाह हासिल हयत या न जाए हर जुर्मी गुनाह। कादर कुदरत दारी हर चे खाही आकुनी